বন্যাতে সব ডুবিয়ে পড়লো। বৃষ্টির কারণে কিন্তু কেউ ঘর থেকে বের হতে পারতেছি না। বিল, নদী নালা সবকিছু ভরে যাচ্ছে। এদিকে মাছ মারার একটি উদ্যান উঠে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে দেখি যে বৃষ্টির কারণে নদী পুরাটাই ভরে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন চাই নদী, যেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে মাছ মারতেছিল। এখন দেখেন বৃষ্টির জন্য কিন্তু মাছ মারতেছে। বেশি একটা উঠে না, তবু মোটামুটি উঠে আর কি। দেখেন বৃষ্টির জন্য মানুষের কোনো কাজকর্ম নাই, সবাই একসাথে আমরা বসে আছি। বৃষ্টির জন্য সবাই শরীর কিন্তু ভিজা। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু ক্ষেত লাগানো হয়ে গেছিলো। তারপরও দেখেন কপালটা কারো ভালো নাই, কারণ বৃষ্টির জন্য সব কিছু পানির নিচে চলে গেছে। আল্লাহ যা করে ভালো লাগে করে, অনেক কি বলবো, এর উপর তো কিছু করার নাই। এদিকে গত বছর এই রাস্তাটা ভরে এবং 2-3 হাত উপরে পানি উঠে গেছিলো, তখন ফিশারি মাছ আর সব কিছু বের হয়ে গেছিলো। আর আজ দেখেন এক রাত্রের বৃষ্টিতে পুরা বিল বা নদী সবটুকু ভরে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন জাল টান দিছে সাইনুদ্দিন, ওনাকে তো আপনারা চিনেন, আমি প্রায় ব্লগে ওনাকে আমি সামনে আনি। দেখতেই পাচ্ছেন যে মাছ কীভাবে মারতেছে। আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটি, যাতে সবাই দেখতে পারে। আপনারা হয়তো যা 2-1 দেখেন, আপনারা কমেন্ট করেন না এবং ভিডিওগুলো শেয়ার করেন না। আপনি শেয়ার করবেন এবং ভিডিও অনুযায়ী একটি কমেন্ট করবেন, দেখবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার বেড়ে গেছে, আমারও বেড়ে যাবে। আপনারা যদি একটি ভিডিও দেখেন এবং লাইক করেন, শেয়ার করেন, তাহলে দেখবেন কি আপনারও ভিডিওতে কেউ লাইক করবে আর দ্রুত গতিতে আপনাদের ফলোয়ার বাড়বে। এই একটা টেকনিক আপনারা সবসময় বুঝে রাখবেন, যে আপনি যত করবেন আপনাকেও সবাই তেমনই করবে। কেউ ফাও কিন্তু কারো কাছে কাজ করে না। সবাই কিন্তু একটা জিনিস, একটা কথা সব সময় মনে রাখবেন। সেই কথাটি হলো যে একে অপরকে যদি ভালোবাসা দেন, তাহলে কিন্তু ঠিকই ভালোবাসা পাবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন ওই কথায় আমরা না যাই, যে কথা মূল উদ্দেশ্যে যাই, তখন দেখতে পাচ্ছেন অনেক লোক। কারণ আপনারা তো ইতিমধ্যে সব জায়গায় দেখতে পাচ্ছেন যে বন্যায় বা বৃষ্টির পানি সব কিছু মিলিয়ে মনে করেন যে অনেক পানি চলে এসেছে। বন্যার পানির জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না। এদিকে দেখতে পাচ্ছেন যে সবাই একসাথে জড়িত হয়ে আমাদের এখানে সবাই আসলো বান ছুটানোর জন্য। তখন আমাদের আর কি করার, এখানে অনেকেই আছিল যে যে জায়গাতে পানি আটকে ছিল, সেই জায়গাগুলো পানিতে ছাড়ানো হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক লোকের ভিড়ে আমি এখানে ভিডিও করতেছি। প্রায় এখানে 50 জনের উপরে লোক ছিল এবং এখানে ছিল কিছু, সামনে ছিল কিছু, সব মিলিয়ে কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করছে এবং পানি ছুটানোর জন্য অনেক কিছু করতেছে।